ঋদ্ধিমণি, কণা, কণা, আমি আর বেঁচে থাকতে চাই না কণা। একজন হত্যাকারী স্ত্রী হয়ে আমি আর বেঁচে থাকতে পারছি না। কেঁদো না ঋদ্ধিমণি, কেঁদো না। জানি একজন নারী কিছুতেই এই সত্যটাকে মেনে নিতে পারে না, কিন্তু ঋদ্ধিমণি, তোমায় এখন নিজেকে শক্ত রাখতে হবে। আর কত, আর কত ভাবে আমি নিজেকে শক্ত রাখবো কণা? আমি ভেবেছিলাম উনি নিজের ভুল বুঝতে পারবে, নিজেকে সংশোধন করবে, কিন্তু দিনে দিনে ওনার শুধু অধঃপতন হচ্ছে কণা। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি ঋদ্ধিমণি, আমি বুঝতে পারছি। তুমি এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন ঋদ্ধিমণি? জীবন তো আর শেষ হয়ে যায়নি। সারা জীবন আমি স্বামীর সংশোধনের জন্য অপেক্ষা করব? সারা জীবন? ঋদ্ধিমণি, তুমি একজন আদর্শ স্ত্রী। আমি জানি তুমি সারা জীবন অপেক্ষা করবে। তুমি দেখে নিও আমার কথাটাই ঠিক। শোনো ঋদ্ধিমণি, এখন তোমায় নিজেকে শান্ত রাখতে হবে, অন্তত যতক্ষণ না প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ। তারপর আমরা এর শেষ দেখেই যাব। কিন্তু আর কোনো কথা নয় ঋদ্ধিমণি, এখন নিজে চোখের জল মুছো, অলংকার পরো, আর যাও দেবী মীনাক্ষীর কাছে যাও। এই মুহূর্তে তার পাশে থাকা দরকার ঋদ্ধিমণি। আচ্ছা দাঁড়া, এবার আমি আমার ঋদ্ধিমণিকে নিজের হাতে অলংকার পরাবো। দেখি তো আমার হাতে অলংকার পরালে ঋদ্ধিমণিকে কেমন দেখায়? সুন্দর লাগে নাকি? এবার যাও, যেটা বললাম সেটা করো। জানি না সিংহলের সাথে এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে। কিছু একটা করতেই হবে, কিন্তু করবোটা কি? না, প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের শেষকৃত্য সম্পূর্ণ হলে মিহিরের সাথে গণনায় বসতেই হবে। দেখি জ্যোতিষশাস্ত্র কোনো পথ দেখাতে আমায় পারে কিনা। কারোর সর্বনাশ করে আবার তাকে এসে সমবেদনা জানানোর মতো নীচ কাজ বোধহয় পৃথিবীতে আর কিছুই হয় না। জানি না মানুষটা কি ধাতুতে গড়া, সে কিভাবে এত নিচে নামতে পারে।
আপনাকে সমবেদনা জানাবার কোনো ভাষা আমার নেই। তবে যেটা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে দেবী। আপনার স্বামীর মতো দুটি মানুষ আমি দেখিনি দেবী মীনাক্ষী। সৎ, নির্ভীক, দায়িত্ববান। হয়তো পৃথিবীর ভালো মানুষগুলোকে এভাবেই চলে যেতে হয়। চলে যেতে হয় না সরিয়ে দেওয়া হয়? সে যাই হোক, ক্ষতিটা তো দেশেরই হয়। প্রধানমন্ত্রী মশাইয়ের অবদান সিংহল রাজ্য কোনোদিন ভুলবে না। তার অভাব চিরকাল অনুভূত হবে দেবী মীনাক্ষী। সে তো হবে। সিংহলে যে প্রকৃত ভদ্র মানুষের বড় অভাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, হরিপুঞ্জের মানুষরা এটা করলো কিভাবে, কেন? তারাই যে এটা করেছে তার কি প্রমাণ আছে? কেন? আমি তো শুনেছিলাম যে মৃতদেহের পাশে একটি ছুরিকা পাওয়া গেছে এবং তার উপরে হরিপুঞ্জের রাজ চিহ্ন রয়েছে। ছুরিকাটা তো এদেশের কেউ রাখতে পারে। কিভাবে? না, জলদস্যুরা তো শুনেছি লুটতরাজের জন্য মাঝ সমুদ্রে অন্য দেশে জাহাজ আক্রমণ করে। তারাই কেউ হয়তো হরিপুঞ্জয় রাজ্যে জাহাজ আক্রমণ করে ওই ছুরিকাটা পেয়েছিল। কিন্তু সেই ছুরিকা এদেশে এসে পৌঁছলো কি করে? এদেশের অনেকের সঙ্গেই তো জলদস্যুদের সখ্যতা রয়েছে। তাদেরই কেউ হয়তো জলদস্যুদের কাছ থেকে ওটা সংগ্রহ করেছে। সর্বনাশ! সমৃদ্ধি রাগের মাথায় সব বলে ফেলবে না তো? আমার মনে হয় এখন এসব নিয়ে ভাবা উচিত নয়। এখন সবার আগে অন্তিম সংস্কারের অনুষ্ঠানটা নিয়ে ভাবা উচিত আমাদের। এ বিষয়ে আমার একটা প্রস্তাব আছে দেবী মীনাক্ষী। যদিও আপনাদের পুত্র বর্তমান, তবুও প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মুখাগ্নিটা আমি করতে চাই। আপনি কেন? দেবী মীনাক্ষী, উনি আমার পিতার সময়কার মানুষ, তাই আমারও পিতৃতুল্য। সেই জন্যই। কোনো প্রয়োজন নেই। কেন নয় দেবী মীনাক্ষী? আমাদের দেশের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। এখন যদি সবাই মিলে ওনাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করি, তাতে ক্ষতি। আমিও চাই ওনার শেষকৃত্য ভালোভাবে সম্পূর্ণ হোক, কিন্তু এর মধ্যে রাজ পরিবারের কারোর জড়িয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। দেশের হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমার। তাই আমার পরিবারের কজন আর চাইলে জয়দ্রথ শেষকৃত্যে উপস্থিত থাকবে। কিন্তু দেবী মীনাক্ষী, কুমার মুখাগ্নি না করুক, উপস্থিত তো থাকতে পারে। বললাম তো, কোনো প্রয়োজন নেই। একবার ভেবে দেখুন। শুনুন প্রধানমন্ত্রী মশাই, উনি সারা জীবন দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত থেকেছেন, আর ওনার হত্যাটাও একটা রাজনৈতিক হত্যা। তাই আমি চাই ওনার শেষকৃত্যে রাজনীতি বা রাজনৈতিক কোনো ব্যক্তির ছায়াও না পড়ুক। কিন্তু আমায় আপনারা জোর করবেন না। আমার স্বামীর শেষকৃত্য আমি যেমন চাইব তেমনই হবে। দেবী মীনাক্ষী, আপনার এই দুঃখটাকে আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারি না?
আমি সুখ ভাগ করে নেওয়ার পক্ষপাতী কুমার। তাই উনার আসার আনন্দে যখন সমগ্র রাজধানী সেজে উঠেছিল, গীত বাদ্যে মুখর হয়ে উঠেছিল, তখন কিন্তু আমি কোনো আপত্তি করিনি। কিন্তু ওনার চলে যাওয়াটা একান্তই আমার ব্যক্তিগত শোক। এটা আমি কারোর সাথে ভাগ করে নিতে দেব না। আমি বলছিলাম, কিছু মানুষ কিছুতেই বুঝতে পারে না যে জোর করে কিছু পাওয়া যায় না। এখানে জোর করা হচ্ছে না, অনুরোধ করা হচ্ছে। অনুরোধটা শুধুই একটা আবরণ। যেমন কিছু মানুষের আসল রূপের উপর ভালো মানুষের একটা মুখোশ পরানো থাকে। আর কিছু মানুষ ধারণা করে নেয় যে তারা যেটা ভাবে সেটাই ঠিক। তোমরা কি শুরু করলে বলো তো? তোমাদের মধ্যে যাই হোক, আজ অন্তত দেবী মীনাক্ষীর মুখ চেয়ে নিজেদের শান্ত রাখো। তাহলে এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ কুমার, যা হওয়ার তা হয়ে গেছে। ওনাকে কে হত্যা করেছে সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। শুধু এখন আমি একটু শান্তিতে থাকতে চাই। বুঝেছি, তার মানে ভাই কাকাও চুপ করে বসেনি, সেও তার খেলা চালিয়ে যাচ্ছে। সে তো চালাবেই, এরা তো সেটাতেই অভ্যস্ত। ছি 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 ছি। আমি ভেবেছিলাম ভাই কাকা বোধহয় চাপে পড়ে ওদের এই ছুরিকাটা ব্যবহার করতে দিয়েছিল, কিন্তু এখন দেখছি ভাই কাকা ওদের থেকে কম যায় না। সবাই সমান কথা, সবাই সমান। কাউকে কম ভাবলে তুমি নিজেই বোকামি করবে। এরা যা করে অনেক ভেবে চিন্তে করে, আর তার ফল ভোগ করি আমরা, সমগ্র সিংহলবাসী। জয়, এখন সিংহলের কি অবস্থা? বিশেষ ভালো নয়। প্রজারা প্রবল মানসিক আঘাত পেয়েছে, তারা সবাই রাগে ফুঁসছে। মন্ত্রীরাও সবাই ক্ষুব্ধ, যে যা পারছে বলছে। কি বলছে? বলছে হরিপুঞ্জয় নাকি যে কোনো দিন সিংহলের উপর আক্রমণ করতে পারে, আর এই হত্যাকাণ্ড নাকি তারই প্রথম ধাপ। আশ্চর্য। আশ্চর্যের কিছু নেই খনা, ওরা তো ভেতরের এসব জানে না। চোখের সামনে যা দেখছে, যা শুনছে, তার উপরই মতামত দিচ্ছে। তবে 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 এই জনরোষ বাড়বে বই কমবে বলে তো আমার মনে হয় না। জয়, এই জনরোষ কমানো তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। হ্যাঁ পড়ে, কিন্তু তার জন্য আমরা কি করব বলো? সেনাবাহিনী প্রস্তুত করে হরিপুঞ্জয়ের বিরুদ্ধে আক্রমণ করব? কিন্তু সেটা তো সম্ভব নয় জয়। আর এই হত্যাকাণ্ডের জন্য হরিপুঞ্জের রাজ্য তো দায়ী নয়। সেটাই তো, সেটাই তো। তাহলে এখন আমরা কি করব? কি করব? মহারাজ এখন সিংহলে নেই। মহারাজ থাকলে না হয় কুমারের সঙ্গে কথা বলে কিছু একটা। জয়, ভাই কাকা আমাদের সিংহলের এত বড় সর্বনাশ কেন করলো কে জানে। সবাই নিজের স্বার্থ সিদ্ধির জন্য এইভাবে দেশের সব সুখ শান্তি স্থিতিশীলতা নষ্ট করে দিল। আমিও তো সেটাই ভাবছি খনা। শুধু ভাবলে চলবে না জয়, কিছু একটা করতেই হবে। খনা, কোথায় যাচ্ছ তুমি? ভাই কাকার কাছে। কেন? তাকে সব বলতে যে আমরা সব বুঝে ফেলেছি। না খনা, আমরা সব বুঝে ফেলেছি জানতে পারলে কুমার কি করবে ভাই কাকা? কি করবে জয়? আমার প্রাণে মারবে? তা করতে পারলে করুক না। আমার নিজের দেশের জন্য আত্মবলিদান দিতেও প্রস্তুত, কিন্তু আমার দেশ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেটা দেখে আমি চুপ করে বসে থাকতে পারবো না জয়। খনা, খনা শোনো, খনা। খনা নিজেই সমৃদ্ধিকে মুখ বন্ধ রাখতে বলল, আর এখন নিজেই কুমারের কাছে।
জানি না এখন কি হবে। কুমার নিশ্চয়ই হাসি মুখে সব মেনে নেবে না। হে দেবীমা, কণাকে রক্ষা করো, কণাকে রক্ষা করো দেবীমা, কণাকে রক্ষা করো। কাকে জিজ্ঞেস করে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলে? তার মানে? তার মানে তোমার একবারও মনে হলো না সবার আগে এর জন্য আমার সাথে কথা বলা দরকার? আসলে আভেরি, আমি ভেবেছিলাম তুমি উপস্থিত থাকলে তুমি ওই একই সিদ্ধান্ত নিতে। কি করে ভাবলে? তুমি আর আমি কি এক? হাহ, তুমি তো এতদিন ধরে শৃঙ্খলে রয়েছো, বিশেষ কিছু কি করতে পেরেছো? পারোনি তো। আর আমি এসেই প্রমাণ করে দিয়েছি যে কিভাবে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়। তারপরেও তোমার মনে হলো না সবার আগে আভেরির সাথে আলোচনা করাটা প্রয়োজন? আসলে আমি ভালোর জন্যই। ভালো? হাহ, ভালো করতে গিয়ে তুমি আমার সর্বনাশ করে দিয়েছো দিদি, সর্বনাশ করে দিয়েছো। আর তাছাড়া প্রধানমন্ত্রী মশাইয়ের মতো এরকম একজন গুরুত্বপূর্ণ মানুষকে হত্যা করে তুমি মারাত্মক ভুল করেছো। আর তারপরেও প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যার সিদ্ধান্তটা কিন্তু ভুল ছিল না। এখনো বলছো ভুল ছিল না? হ্যাঁ বলছি, কারণ তুমি তার সম্পর্কে সঠিকভাবে অবগত নও। তিনি সভায় উপস্থিত থাকলে তুমি কিছুতেই তোমার স্বার্থসিদ্ধি করতে পারতে না। কেন? আভেরি, তার মতো বিদ্বান, বিচক্ষণ, অভিজ্ঞ, তার্কিক মানুষ তুমি জীবনে দুটো দেখনি। এই জয়দ্রথ তার কাছে শিক্ষায় শিক্ষিত, কিন্তু তার মতো হতে পারেনি। তাহলেই বোঝো তিনি কিরকম। বোন, তুমি কি ভেবেছিলে সভায় একমাত্র তুমিই কথা বলবে আর বাকি সবাই চুপ করে থাকবে, তাই তো? কিন্তু প্রধানমন্ত্রী মশাই সভায় উপস্থিত থাকলে তিনিই কথা বলে যেতেন আর আমাদের চুপ করে থাকতে হতো। তুমি না পারতে তার সাথে তর্ক করতে, না পারতে তার প্রশ্নের উত্তর দিতে। সে তো বুঝলাম, কিন্তু দিদি সভাটা যে স্থগিত হয়ে গেল। সে আফসোস তো আমারও হচ্ছে। কিন্তু রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তটা কে নিল বলো তো? কে দায়িত্ব নিয়ে ঘোষণাটা করলো? কি হলো, চুপ করে রইলে কেন? বলো কে এই সিদ্ধান্তটা নিল শুনবে? কে? আমাদের মহানামা।